হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে হাজির হয়েছে আপনাদের জন্য গাজর দিয়ে তৈরি মুচমুচে কুরকুরে একটা স্পেশাল ইউনিক নিরামিষ পকোড়া রেসিপি নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত তিনটে গাজর নিয়েছি, গাজরগুলিকে ভালো করে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি এমন করে কিন্তু পুরো গাজরে খোসা ছাড়িয়ে নেবেন, তা না হলে কী হবে, গাজরে একটা কাঁচা গন্ধ থেকে যে খেতে একদম ভালো লাগে না। তার জন্য গাজরটাকে ভালো করে এমন করে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে পুরো গাজরের খোসাটা আমরা ছাড়িয়ে নিলাম। ঠিক এমন করে বাকি দুটো গাজরকে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার হলো গ্রেট করার পালা, তার জন্য লাগছে একটা গ্রেটার। তো এই যে গ্রেটার দেখতে পাচ্ছেন একদম নতুন নিয়েছি, ভিমার থেকে নিয়েছিলাম, মাত্র 99 টাকা দিয়ে নিয়েছি। খুব ভালো পড়েছে কিন্তু এই গ্রেটারটা। এবার আমরা একে একে প্রত্যেকটা গাজরকে গ্রেটার দিয়ে ভালো করে আমরা গ্রেট করে নিচ্ছি। ঠিক এমন করে আপনারা প্রত্যেকটা গাজরকে ভালো করে গ্রেট করে নেবেন। এখন কি সুন্দর করে গাজরটা গ্রেট হয়ে যাচ্ছে, ঠিক এমন করে আমরা বাকি সবকটা গাজরকে সুন্দর করে আমরা গ্রেট করে নিলাম। দেখুন কি সুন্দর করে গ্রেট হয়ে গেল প্রত্যেকটা গাজর। দিয়েছি সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো। দিয়ে সব কটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক ফোঁটা জল দেবো না, গাজরের মধ্যে জল ভাবটা আছে, ওই জল ভাবটা দিয়ে সুন্দর করে মাখা হয়ে যায় ব্যাটারটা। এদিকে দেখুন কি সুন্দর করে ব্যাটার মাখা হয়ে গেছে, পুরোপুরি পকোড়া তৈরি করার জন্য একদম রেডি। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। একে একে আমরা পকোড়া সেই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি একে একে সবকটা গাজরের ব্যাটার। দেখুন কি সুন্দর করে সবকটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এমন করে উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন পকোড়াগুলো কি সুন্দর করে লাল রঙের হয়ে ভাজা হয়ে গেছে। ঠিক যখন এমন টাইপের লাল রঙে ভাজা হবে, তখনই আপনারা পকোড়াগুলিকে একে একে নামিয়ে নেবেন। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে। ঠিক এমন টাইপের করে কিন্তু আপনারা পকোড়াগুলিকে ভাজবেন। তো এই পকোড়াগুলো গরম গরম ভাতের সঙ্গে, নিরামিষ বা ইভিনিংয়ে স্ন্যাক্সের সময় চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খেতে খুব দারুণ লাগে কিন্তু পকোড়াগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।